আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব যে আমাদের পরকালের জন্য অনেক সতর্কবার্তা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের দায়িত্ব। সহিহ বুখারী হাদিস নম্বর 6576। আব্দুল্লাহ ইবনি মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের সেই কঠিন দিনে যখন পিপাসায় ফেটে যাবে প্রতিটি প্রাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের কাছে এসে আমাদের জন্য অপেক্ষা করবেন। তখন নিজ হাতে পানি পান করাবেন। সেই পানি একবার পান করলে আর কখনো পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এর পানপাত্র হবে আকাশের তারার মতো অসংখ্য। কিন্তু কিছু লোকদেরকে ওখান থেকে জোর করে দূরে সরে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের উম্মত বলে পরিচয় দিবেন, তখন বলা হবে, তোমার চলে আসার পরে এরা নতুন কিছু সৃষ্টি করেছিল। ইসলামের মূল বিশ্বাস ছেড়ে দিয়ে ইবাদতের নতুন পদ্ধতি চালু করেছিল এবং মুনাফিক ছিল। এরা বাইরে ঈমান দেখালেও ভিতরে এদের কুফরি লুকিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, দূর হও, দূর হও, তোমরা আমার উম্মত নও। ইসলামে মূল শিক্ষা ছেড়ে দিয়ে মন গড়া নতুন নিয়ম পদ্ধতি চালু করা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ করেননি, এগুলোকে বলা হয় বেদাত। তাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়, ছোট বড় সকল প্রকার বেদাত থেকে আমরা যেন দূরে থাকি, তবেই আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন।